হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ক্রিক টক্স বিডিতে আমি আসিফ জামান আপনাদেরকে ওয়েলকাম করছি। গতকাল ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচ ছিল, আর ম্যাচটা দেখে আমার মনে হলো যে বাংলাদেশ টিম আসলে জেতার জন্য টোটালি মাঠে নামে নাই। তারা একটা এক্সপেরিমেন্ট করছে, সো কল্ড এ টিম বি টিম নিয়ে তারা এক্সপেরিমেন্ট করছে যে আসলে ইন্ডিয়ার সাথে তারা কেমন করে, তাদের বেঞ্চ স্ট্রেংথ কেমন করে, এটা দেখার জন্য তারা এই ধরনের প্লেয়ার নামালো। জাকির আলী অনেককে ক্যাপ্টেন করে টিমে নামায় দিল, যেখানে লিটনকে রেস্ট দেওয়া হলো, তার যদিও একটা মাইনর ইনজুরি ছিল। পাশাপাশি শাক মেহেদিকে রেস্ট দেওয়া হলো, তাসকিনকে রেস্ট দেওয়া হলো। প্রথমবারের মতো সাইফুদ্দিনকে ইন্ডিয়ার সাথে লঞ্চ করলো। সো ওভারঅল টিমের খেলা দেখে যদিও বোলিং অ্যাটাক লাস্টে অনেক ভালো করছে, যেখানে 10 ওভারে 100-র উপরে রান হয়ে গেছে, সেখানে আসলে 168তে ইন্ডিয়াকে আটকানো কোয়াইট ইমপ্রেসিভ ছিল। আমি বারবার আসলে মনে করতেছিলাম যে আসলে বাংলাদেশের এই ম্যাচটা জেতা উচিত, কিন্তু সাইফ যেটা খেললেন তার মতো করে খেললেন। যথেষ্ট সুন্দর একটা ইনিংস ছিল, ওখানে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। আপনি চিন্তা করেন মিডিল অর্ডারে কোনো একজনও সিঙ্গেল ডিজিট পার করে রান করতে পারেনি। আর আমাদের সো কল্ড ফিনিশারদেরকে নিয়ে আর কি বলবো। ক্যাপ্টেন নিজেই কালকে যেটা করলেন যে অভিষেক শর্মাকে আসলে দেখেন 7 রান যখন তার স্কোরে, টোটাল রান মনে হয় 10, তো সেটা তিনি উইকেট কিপিংয়ে দাঁড়িয়ে তার মানে সেই ক্যাচটা ছেড়ে দিলেন। আমি আবারও বলছি, ক্যাচটা যে খুবই আহামরি সহজ ছিল তা না, তবে আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো কিছু করতে চান, আপনি যদি ভালো শক্তি হয়ে দাঁড়াতে চান, তাহলে আপনাকে এই ধরনের হাফ চান্স, আমি বলবো না এটা কিন্তু ফুল চান্স, হাফ চান্সের মাঝামাঝি একটা জিনিস, অলমোস্ট ধরার মতো ক্যাচ, আমি বলবো এটা ধরে ফেলা উচিত ছিল। সো জাকির আলী অনেক ক্যাপ্টেন্সিতে যে কেমন করলো, ক্যাপ্টেন্সিতে আসলে আমার মনে হয়নি খুব একটা খারাপ করেছে, সেটা নিয়ে বলার নেই। আমি বরং এটা বলতে চাই যে সে কি আসলে রেডি ছিল কিনা, পুরা টিম কি রেডি ছিল তার ক্যাপ্টেন্সি দেখার জন্য, আমার মনে হয় নাই। দ্বিতীয়ত সে ফিল্ডিং বোলিং যেটাই করেছে, ব্যাটিং তার মোটেই হচ্ছে না। আমি আবারও বলতে চাই আর একটা প্লেয়ার আমাদের শামীম পাটোয়ারি লাস্ট কয়েক ম্যাচ ধরে কি খেলা খেলছে আমি আসলে লিটারেলি বুঝতেছি না। ও প্রথম 5টা বল ফেস করলে একটা রিভার্স সুইপ মারবে, রিভার্স সুইপ ব্যাটের মিড পার্টে লাগলেও এটা কখনোই প্লেসমেন্ট খুঁজে পাবে না, ডিরেক্টলি ফিল্ডারের হাতে যাবে। তো এরকম এলোপাতারি শট খেলতেছে, কোনো টার্গেট নাই, কোনো মোটিভ নাই। আপনি চিন্তা করেন জাকির আলী অনেক আমাদের ফিনিশার, আমাদের ছক্কা হিটার, এই এশিয়া কাপে উনি কি একটা ছয়ও মেরেছেন? আছে আনসার আপনাদের কাছে? আমি বলছি একটাও ছয় উনি এখনও এশিয়া কাপে মারতে পারেনি। সো আসলে টিমের অবস্থা কালকে অবভিয়াসলি জেতার জন্য খেলা উচিত ছিল। আমার কাছে কোনো অংশে মনে হয়নি বাংলাদেশ টিম ইন্ডিয়ার সাথে জেতার জন্য খেলছে। চেস যখন করে তখন ব্যাটিংয়ে কোনো অংশে মনে হয়নি। আমার কাছে এরকম মনে হচ্ছে যে কালকে টিম প্ল্যানিংই ছিল যে তোমরা যে যার মতো ফ্লারিশ করে আসো, রেজাল্ট কী হবে ডাজেন্ট ম্যাটার। আমাদের মেন ম্যাচ টুমরো, যেহেতু একদিন বাদেই ম্যাচ, মানে পরপর 2 দিন 2 ম্যাচ, তো তোমাদের নেক্সট ম্যাচটা তোমাদের জিততেই হবে। এবং সো কল্ড পাকিস্তান যেন আর পাকিস্তান না, নেপাল, মানে তোমরা খেললেই জিতবা। এবং তারপরে ফাইনাল। সো ফাইনালে আসলে আমরা মেন মশলা দেখাবো ইন্ডিয়ার এগেনস্টে, অ্যাজ ইফ আমরা আজকের ম্যাচে মানে গতকালকের ম্যাচে ইন্ডিয়াকে বুঝাতে দিতে চাইনি যে আমাদের মেন শক্তিটা কত ভয়ানক হতে পারে। আমরা লুকায় রাখলাম শেখ মেহেদিকে, লুকায় রাখলাম তাসকিনকে, লিটন দাসকে তো তার তো ইনজুরির কারণে সে বসেই থাকলো। সো আমার মনে হয়েছে যে এটা একটা হেলা ফেলা। আমার কাছে আরও জিনিস মনে হচ্ছে, দেখেন কালকে নুরুল হাসান সোহান কেন টিমে নাই? আপনি যদি বেঞ্চ স্ট্রেংথই মানে চেক করেন, তাহলে নুরুল হাসান সোহান কেন টিমে নাই? আপনি চিন্তা করেন আপনার যে ফিনিশিং রোলে যারা আসলে খেলছে, শামীম পাটোয়ারি বলেন, আপনি আপনার জাকির আলী অনেক বলেন, কেউই তো আসলে টোটালি ব্যাটিংয়ে কিছুই করতে পারছে না। আপনি তো ব্যাটিং, আমরা যারা নর্মাল খেলা দেখি বা নর্মাল আমরা ছোটোবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, আমরা নিজেরাই বুঝতেছি যে অফ স্টাম্পের বাইরের বল বা ধরেন একটু স্পিনার যারা হচ্ছে প্রপারলি ইয়াটা করতে পারে, রং ডেলিভারি করতে পারে বা দুসরা করতে পারে, এসব বল হ্যান্ডেল করার মতো তারা আসলে ওই অবস্থায় নাই। শামীম পাটোয়ারিকে দেখে মনে হচ্ছে যে আসলে ওর বেস্ট ফর্মে নাই। হতে পারে আজকে উনি খেলবেন, হতে পারে ভালো করবে, হতেই পারে, এটা ডিফারেন্ট টপিক, বাট এই কয়েক ম্যাচে দেখে যেটা মনে হচ্ছে ওরা ভালো শেপে নাই। সো আপনি কেন তাহলে নুরুল হাসান সোহানকে দিবেন না? নুরুল হাসান সোহান আপনার এমন একজন প্লেয়ার যে ইন্টারন্যাশনাল T20তেও আপনার 5টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, সে রেগুলার রংপুর রাইডার্সের হয়ে ক্যাপ্টেন্সি করছে, সে গ্লোবাল সুপার T20 লিগও জিতে দিল ক্যাপ্টেন হিসাবে, তাকে আপনি বসা রাখছেন। ভাই এখানে নেপোটিজম চলতেছে, আমার তো মনে হয় হিউজ নেপোটিজম চলতেছে। সালাউদ্দিন স্যার, আপনাকে অনেক রেসপেক্ট করি, কিন্তু এর মানে এই না যে আপনি জাতীয় দলের একজন কোচ হওয়ার পরে
আপনি আসলে আপনার মানে কি বলবো নিজের দাম্ভিকতাকে বেশি প্রায়োরিটি দিবেন। আপনি জাকির আলী অনেককে ওয়ান্স আপন টাইম বলছেন যে ও একটা রেডি প্লেয়ার, দেখেন লেগ সাইডের বাইরে শট খেলতে পারে না, কিন্তু তাকে এখন আপনার আগে সেটেল করার জন্য দিনের পর দিন আপনি তাকেই সুযোগ দিয়ে যাবেন, রাদার দেন আপনার কাছে নুরুল হাসান সোহানের মতো একজন প্লেয়ার আছে যে অলরেডি ইন এ গুড টাচ, অলরেডি ইন এ গুড শেপ, এবং সে প্রুভেন প্লেয়ার, তাকে আপনি দলের আইন দিবেন না। এটা আসলে মেনে নেওয়া যায় না। বাংলাদেশের সকল মানুষ যারা আসলে খেলা বোঝে, যারা ক্রিকেট প্রেমী, সবাই চাচ্ছে যে আপনি নুরুল হাসান সোহানকে মানে সময় দেন, সুযোগ দেন। সেখানে আপনার যেহেতু আপনার সো কল্ড ফিনিশাররা ভালো করছে না, আপনার অবশ্যই গতকালকের ম্যাচে হলো নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া উচিত ছিল। সাকিবকে সুযোগ দিয়েছে, ভেরি গুড। আমার মনে হয় সাকিবকে একটু প্রমোট করে ওপরের দিকে খেলানো উচিত, কারণ যদি আপনারা বলেন যে অলরাউন্ডার যদি বলেন, আমার মনে হয় সাকিব এটা কোনো না কোনো দিন প্রুভ করে দিবে, রাদার দেন আপনার সাইফুদ্দিন কালকে 2 ওভারে দারুণ এক্সপেন্সিভ। লাস্ট ওভারটা আমি বলবো কাইন্ড অফ ব্রিলিয়েন্ট হয়েছিল, বাট আসলে ব্যাটিংয়ে এসে যে বলটাতে যেভাবে আউট হলো, ডিসঅ্যাপয়েন্টিং। ও ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা শর্ট স্পিনারের শর্ট বল সে ব্যাকফুটে গিয়ে লঙ্গনের উপর দিয়ে খেলবে, এই মানে হচ্ছে এই শক্তিটা তার ভিতরে নাই। সো আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমার টিম যে সিলেকশন হচ্ছে এখানেও খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমার মনে হচ্ছে নুরুল হাসান সোহানের সাথে কাইন্ড অফ অবিচারই করা হচ্ছে। সো আশা করছি এখান থেকে আপনারা বের হবেন। 18 কোটি বা আমাদের যে যারা হচ্ছে বিদেশে কাজ করছে, আমাদের যারা রেভিনিউ পাঠায়, তারা মূল্যবান সময় খরচ করে কাজের ফাঁকে কিন্তু এই ম্যাচগুলো দেখছে। প্লিজ তাদেরকে হতাশ করেন না। আপনারা আপনাদের নিজেদের কি বলবো নিজেদের সোকল্ড ওই দাম্ভিক্য দেখানোর জন্য একটা পার্টিকুলার টিমকে সিলেক্ট করেন না। কোনো প্লেয়ারকে পারফর্ম না করলেও গতানুগতিক হারে, যেমন এক সময় পেয়েছিল সাব্বির রহমান রুমন এবং সৌম্য সরকার হাতুড়ির আমলে। সো এরকম আসলে তাদের কাউকে বেনিফিট দিয়েন না। আপনাদের বেঞ্চে অলরেডি ভালো প্লেয়ার আছে, বুঝে দল সিলেকশন করুন এবং যে টিমের এগেনস্টে খেলার যোগ্য তাকে সেই টিমে খেলার অ্যাটলিস্ট সুযোগটা দেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।